বাটা মাছগুলো বেছে বেছে নিয়েছি। এবারে মাছগুলোতে একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। এবারে শিলনোড়ায় একটা মশলা করে নেবো। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, 1 চামচ ভালো সর্ষে, এবারে হলুদ মাখানো বাটা মাছগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি এই রান্নাটা সম্পূর্ণ করব সর্ষের তেলে। যে কোনো সর্ষে বাটার ঝাল যদি সর্ষের তেলে করা যায় তাহলে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। প্রথমবারের দেয়া বাটা মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে একদম সুন্দর করে লাল লাল করে এই একই রকমভাবে সব মাছগুলো ভেজে নেব। এবারে বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো টক দই, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। এই সব গুঁড়ো মশলা দিয়ে আমি একটা মশলার মিশ্রণ আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। মশলাটা বানিয়ে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দিয়েছি। এখন তেলের উপরে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব, টমেটোর মধ্যে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখনকার টমেটো যেহেতু একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব আমি টক দইয়ের সাথে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর উনুনের জালটা একদম আমি মিডিয়ামে করে দিয়েছি। এই মশলাটা দেওয়ার পরে এখন বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, তাই এটা দেরি হয়ে গেছে। এখন এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখন বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই যে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, আর এর মধ্যে ছিল 2 কাঁচা লঙ্কা। এই বাটা মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু মশলাটা খুব বেশিক্ষণ কষাবো না। কয়েক সেকেন্ড আমি এইভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি দেওয়া 1 বাটি গরম জল।
ফুটতে সময় দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছগুলো। রান্নাটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এর উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, রান্নাটা পুরোপুরি আমার হয়ে এসেছে। এখন এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে বাঙালির সবচেয়ে প্রিয় সর্ষে বাটা। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। তো বন্ধুরা, রান্নাটা 10 মিনিট আমি এইভাবে করে নিয়েছি। আর উপর থেকে এখন আমি খুব কম পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিলাম। এখন এই রান্নাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে বাঙালির অত্যন্ত প্রিয় সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।